হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুহি ব্লগস। তো আজকে আমরা যাব বাণীপুর মেলায়, আর আমি আর সাথী বেরিয়ে পড়েছি। আমরা যাচ্ছিলাম ভ্যানে করে। আর এদিকে হচ্ছে দেখো, আমরা বাণীপুর মেলায় ঢুকে গেছি। বোন এসেছিল ইন্দ্র ভাইয়ের সাথে, ও বাইকে করেই চলে এসেছিলো। আর পিউ ওরা সবাই ফ্যামিলির সাথে গেছে। তো দেখতে পাচ্ছ বাণীপুর মেলায় এন্ট্রি করে নিয়েছি, সবার সাথে মিট করে নিলাম প্রথমে। আর এই যে দেখতে পাচ্ছ ভাই বোন আর সাথে সাথীও ছিল। তারপরে আমরা কিন্তু একটু ঘোরাঘুরি করছিলাম। এত বড় মেলা যে তোমাদের একবারে দেখানো সম্ভব না। আর এই কিউট কিউট টেডিসগুলো আমার খুব ভালো লেগেছিলো, বাট আমি কিনিনি। আর এখানে কিন্তু আমি একটা ফুল নেব, এই যে সানফ্লাওয়ারটা দেখতে পাচ্ছ, এটার জন্যই এসেছিলাম। বাট এত দাম বলছে, কি বলবো তোমাদের, 400 টাকা করে বলছিল। আর তারপরে দেখো আমরা আসলাম এখানে, এই যে কত সুন্দর সুন্দর সব রাইডস আছে, কিন্তু আমরা একটাতে উঠতে পারিনি। আর এই যে দেখো মেলাটা কত বড়, এখান থেকেই বুঝতে পারছো যে কত বড় মেলাটা। মানে একদিনে ঘুরে শেষ করা সম্ভব না। যদি তুমি প্রত্যেকটা দোকানে একবার করে ঢোকো তাহলে তো তুমি পাগলই হয়ে যাবে দেখতে দেখতে জিনিসপত্র, এত জিনিস। আর এই যে দেখতে পাচ্ছ এই বেলুনগুলো আমার এত ভালো লাগে, ঝিলমিল বেলুন। আমি ভেবেছিলাম একটা নেব, কিন্তু আমাদের পুচকুকে বাড়িতে রেখে এসেছিলাম আর ও এত কান্না করছিল, লাস্টে আমরা সবাই তাড়াহুড়ো করে বেরিয়ে গেছি। তো আমরা নিয়ে নিলাম পাপড়ি চাট, আর বোন এদিকে চপ্পল দেখে ঢুকে গেল এই দোকানে। এখানে তোমরা কম বেশি সব জিনিসই পেয়ে যাবে, মানে ফার্নিচার থেকে শুরু করে কার সব কিছু পেয়ে যাবে। আর এই যে দেখতে পাচ্ছ আমাদের কাদের সাথে দেখা হয়েছে, রিঙ্কি দিদি। তোমরা সবাই কে কে চেনো এনাদেরকে কমেন্টে জানিও। আমি তো এদের সব ভিডিও দেখি, আমার খুব ভালো লাগে, খুব হাসায়। তারপরে কিন্তু আমরা ওই সাইডের মেলা থেকে বেরিয়ে এই সাইডের মেলাতে আসলাম। আর অনেক কিছু খাওয়া দাওয়া হলো, পিঠে খেলাম। তারপরে দেখো কত ফার্নিচার্স, কত ঘর সাজানোর জিনিস দেখলাম। আর এই যে আমার একটা বান্ধবী সাথী, ইনি শুধু হারিয়ে যায়, শুধু হারিয়ে যায়, বারবার কোথায় চলে যায় কে জানে। আর এত ভিড়, মনে হচ্ছে দুর্গাপুজোয় লাইন দিয়ে ঠাকুর দেখতে যাচ্ছি। এই ভিড়ের মধ্যে ও যদি হারিয়ে যায় কি করে খুঁজি বলো তো। আর একটুও ফোনে নেটওয়ার্ক নেই, কেউ কাউকে খুঁজেই পাচ্ছি না। এই জন্য হাত ধরে ধরে হাঁটাচলা করছিলাম। আর তারপর দেখো পিছনে বুঝতেই পারছো কি পরিমাণ ভিড়। এখন বোন বলছে মোমো খাবে, এই ভিড়ের মধ্যে ধাক্কাধাক্কি করে 2 প্লেট মোমো নিয়ে নিলাম। সাথী মোমো খায় না, আমি ভাই আর বোন এই 2 প্লেট মোমোতেই কাজ সেরে নিয়েছি। আর তারপরে দেখো এখান থেকে এমন ধাক্কা মারছে, মোমো আর কি খাবো, ধাক্কাই খেয়ে যাচ্ছি তখন থেকে। আর আমি তো শুধু এই বেলুনগুলোর প্রেমে পড়ে গেছি, বারবার বেলুনগুলো দেখছিলাম। আর এটা হচ্ছে ভাপা পিঠে, বোন বলছে আমি একটা ভাপা পিঠে খাবো, তাই ও খেলো। বোন শুধু একবার এই দোকানে ওই দোকানে ঢুকে যাচ্ছিলো, তারপরে আমি ইন্দ্র সবাই বেরিয়ে গেলাম, কারণ বাবু অনেক কান্না করছিল। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানিও। আর তোমরা কে কে বাণীপুর মেলাতে এসেছিলে সবাই কমেন্টে জানিও। বোন ফুচকা খেয়ে নিল। তো এখন আমরা বাড়ির দিকে যাবো, টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তো এখান থেকে আমরা বাড়ির জন্য সব খাবার কিনে নিলাম। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও, টাটা।